যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও নগরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে। গতকাল শনিবার নো কিংস নামের একটি গোষ্ঠী এই বিক্ষোভের আয়োজন করে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের উদ্যোগে অনুষ্ঠিত সামরিক প্যারেডের বিরোধিতা করে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। ট্রাম্পের অভিবাসন নীতিকে ঘিরে লস অ্যাঞ্জেলস ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কয়েকদিন ধরে বিক্ষোভ হচ্ছিল। নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া ও হিউস্টনে যুক্তরাষ্ট্রের পতাকা উড়িয়ে ও ট্রাম্প বিরোধী বক্তব্য লেখা প্লেকার্ড নিয়ে প্রতিবাদে অংশ নেন বিক্ষোভকারীরা। এ সময় যুক্তরাষ্ট্রের আইন প্রণেতা, ইউনিয়ন নেতা ও আন্দোলনকারীরা বক্তব্য দেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর 250তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সামরিক প্যারেডের আয়োজনের উদ্যোগ নেন ট্রাম্প। একই দিনে তার ৭৯তম জন্মদিন। প্যারেড ঘিরে কোনো বিক্ষোভ হলে কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। আয়োজকরা জানান, যুক্তরাষ্ট্র জুড়ে লাখ লাখ মানুষ ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নেন। ফিলাডেলফিয়ার লাভ পার্কে বিক্ষোভকারীরা জড়ো হন। বিক্ষোভে অংশ নেয়া 61 বছর বয়সী নার্স ক্যারেন বেন বলেন, আমি শুধু অনুভব করছি আমাদের গণতন্ত্রকে রক্ষা করা প্রয়োজন। সরকারি সংস্থাগুলো থেকে ট্রাম্প প্রশাসনের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের কারণে তিনি এই বিক্ষোভে সামিল হয়েছেন। যেসব শহরে সবচেয়ে বেশি লোক সমাগম হয়েছিল তার মধ্যে লস অ্যাঞ্জেলস একটি। শহরটিতে বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ ও সহিংস প্রতিবাদ হচ্ছিল। এজন্য বিক্ষোভের আয়োজক ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। এক সপ্তাহ আগে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসমের ইচ্ছার বিরুদ্ধে ও স্থানীয় কর্মকর্তাদের ক্ষোভ উপেক্ষা করে বিক্ষোভ দমনে লস অ্যাঞ্জেলসে ন্যাশনাল গার্ড মোতায়েন করেন ট্রাম্প। গতকাল শনিবার লস অ্যাঞ্জেলসের নাগরিক অধিকার সংগঠন ব্রাউন ব্যারেটেসের সদস্য হুসে এজেলটকা বলেন, ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদ করতে তিনি রাস্তায় নেমেছেন। লস অ্যাঞ্জেলসের ফেডারেল ভবনের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে ন্যাশনাল গার্ডের সদস্যদের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেখানে কেদানে গ্যাসের শেল ছোড়া হয়েছে, কিন্তু খানিকটা দূরে শত শত বিক্ষোভকারী শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে এগিয়ে যান। ট্রাম্পের দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে বড় বড় বিক্ষোভ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি জনমত জরিপে তার অভিবাসন নীতি জনগণের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। গত সপ্তাহে সিবিএস ও ইউগভের করা এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অবৈধভাবে আছেন এমন অভিবাসীদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার ট্রাম্পের নীতির প্রতি সমর্থন জানিয়েছেন 54% মার্কিন, আর বিরোধিতা করেছেন 46%। প্রায় 42% মার্কিন বলছেন ট্রাম্পের অভিবাসন কর্মসূচি তাদের নিরাপদ করে তুলছে। অন্যদিকে 53% বলছেন তিনি বিপজ্জনক অপরাধীদের নিজ দেশে ফেরত পাঠানো অগ্রাধিকার দিচ্ছেন। ট্রাম্প বিরোধী এই প্রতিবাদের নাম নো কিংস দেওয়া হয়েছে, কারণ সমালোচকরা বলছেন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে তিনি নিজের এখতিয়ার বহির্ভূত কাজে হস্তক্ষেপ করছেন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।